প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি শিল্প খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদি। রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বেলা ১১টায় শুরু হয় বাজেটের উপর সম্পূরক আলোচনা। এর আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। পরে বাজেট আলোচনায় একে একে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেট জনবান্ধব দাবি করে বিদ্যুৎ খাতে বরাদ্দ আরও বাড়ানোর আহ্বান জানান একাধিক সংসদ সদস্য। এছাড়া বিভিন্ন প্রকল্পে একাধিক গাড়ি কেনা বন্ধের দাবি করেন তারা। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় দেরির কারণে সঠিকভাবে কাজ সম্পন্ন হয় না বলে উল্লেখ করেন কয়েকজন সদস্য। এ সময় কিছু বুদ্ধিজীবী ও বিরোধী দলের নেতা না বুঝেই বাজেটের সমালোচনা করছে বলেও দাবি তাদের। আমি আমার উদ্বেগ প্রকাশ করছি মাননীয় স্পিকার, ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ প্রসঙ্গে। ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয় তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায়। বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায় সেখানে বিনিয়োগ ব্যাহত হয়, সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয়। শুধু একটা জিনিস যেটি মানে গ্রামে একটুখানি অভাব আছে সেটি হচ্ছে বিদ্যুৎ। শহরে কিন্তু বিদ্যুতের লোডশেডিং খুব কম হয়। নেত্রী যেটা বলেছেন গ্রাম হবে শহর, সেই শহর হয়ে গেছে শুধু একটা জায়গায়, সেই বিদ্যুতের জায়গাটা একটু বিপদগ্রস্ত। আজকে অনেক বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা থাকে না।